আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই পিয়ার ক্যাপের ফর্মওয়ার্ক বা শাটার নিয়ে কথা বলবো। পিয়ার ক্যাপের ফর্মওয়ার্কগুলো আসলে কিভাবে থাকে, এই যে দেখেন আমাদের এরকম পার্ট পার্ট ফর্মওয়ার্ক আর কি, এক একজন এক এক রকম করে, কেউ অনেক বড় সাইজের করে। তো আমাদের এখানে ছোট ছোট পার্ট পার্ট করা। এই যে এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এগুলা কিন্তু আমরা সাইডে এরকম নাট বোল্টের মাধ্যমে কানেক্ট করি। নাট বোল্টের মাধ্যমে, নট অনলি নাট সাইডে, এবং নিচেও এই যে এরকম নাট বোল্টের মাধ্যমে কানেক্ট করা থাকে। তো এটা যখন কানেক্ট করা থাকে এরকম অবস্থায়, এই অবস্থায় কিন্তু ঢালাই দিলে কি হবে, পিয়ার ক্যাপের শাটার গুলো এরকম করে বের হয়ে আসার একটা প্রবণতা তৈরি হবে। তো সেটা থেকে বাঁচার জন্য আমরা এই যে টাই রড ইউজ করি। এই যে সেটআপটা, সি চ্যানেলের যে সেটআপটা, এটা কিন্তু ঠিক ওই পাশের ফর্মওয়ার্কেও আছে। এই টপ এবং বটম দুইটা টাই রডের মাধ্যমে টাইট দিয়ে এটাকে রাখা হয় আর কি। এই টাইট দেওয়ার জন্য এখানে এই যে একটা ওয়াশার ইউজ করা হয়েছে, 10 মিলি প্লেটের ওয়াশার। এই ওয়াশার আছে এখানে একটা, ওই পাশে একটা, এই যে নিচে একটা, ওই পাশে আর একটা, এরকম 4টা ওয়াশার আছে। আর এই যে হেক্সাগোনাল যে নাটটা, এই নাটটা কিন্তু টাইট দেওয়ার মাধ্যমে টাই রডটাকে একটা আর একটার সাথে দৃঢ়ভাবে আটকে আছে। আর এই পুরো ফ্রেমটা বানানো হয়েছে কিভাবে, এটা একটা সি চ্যানেল, দুইটা সি চ্যানেল অ্যাটাচ করে বানানো হয়েছে। এই সি চ্যানেল দুইটাকে কানেক্ট করা হয়েছে এরকম 32 মিলি রড দিয়ে, অ্যালং দ্য রেড 3টা 32 মিলি রড এই যে ভেতরে ওয়েল্ডিং করে এভাবে রাখা হয়েছে আর কি।